বাংলা চলচ্চিত্র জগৎকে একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন অভিষেক চ্যাটার্জি। প্রসেনজিৎ, তাপস পালের সময়ে বহু বাংলা ছবিতে নায়কের চরিত্র করেছেন অভিষেক। মেগা সিরিয়ালেও দেখা গেছে তাকে। ছোট পর্দায় অভিষেককে নতুন রূপে নিয়ে আসেন লীনা গঙ্গোপাধ্যায়। খড়কুটো সিরিয়ালে গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। অন্দরমহল থেকে খড়কুটো, বিগত কয়েক বছরে বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় মুখ হয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তরুণ মজুমদার পরিচালিত পথভোলা ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন অভিষেক। 90-এর দশকে টলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তিনি। একটা সময়ের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। গত 35 বছরে 250-টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অভিষেক চ্যাটার্জি। গীত সঙ্গীত, সংঘর্ষ দহন, ফিরিয়ে দাও, মায়ের আঁচল, আলো, স্বপ্ন, নীলাচলে কিরীটির মতো অনেক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বড় পর্দা থেকে ছোট পর্দা, তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকুও। অভিষেক চট্টোপাধ্যায়, ইনি ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা। 1964 সালের 30শে এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা অভিষেক চ্যাটার্জি। জীবনের প্রথম চলচ্চিত্র নন্দন দাশগুপ্তের অপরাধী হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পথভোলা। অভিনেতা অভিষেক বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় এবং শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে শিক্ষা অর্জন করেন। দেখতে দেখতে একটা বছর পার। প্রয়াত টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের শোকে ডুবে সিনেপাড়া তথা গোটা বাংলা। আচমকাই মিলেছিল খবর। 24শে মার্চ 2022 সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জি। মাত্র 58 বছর বয়সেই জীবনের সফরে ইতি টেনেছিলেন তিনি। শেষ সময়েও শুটিং সেটই ছিল তার জায়গা। দস্তুর মতো কাজ করতে চেয়েছিলেন তিনি। সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়তেন লাইট ক্যামেরা অ্যাকশন নিয়ে। হঠাৎ করেই সুখের সংসারে ঝড় ওঠে অভিষেকের স্ত্রী সংযুক্তার। স্মার্ট জোড়ি রিয়ালিটি শোয়ে উপস্থিত হয়েছিলেন সংযুক্ত ও অভিষেক। শুরু হয়েছিল শুটিংও, তবে সেই সফর শেষ করে হয়ে ওঠা হয়নি। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা অভিষেক চ্যাটার্জি। তারপর সব শেষ।